সিমেন্টিক এসইও নিয়ে আপনাদের মধ্যে জানার অনেক আগ্রহ রয়েছে, কিন্তু সহজ বাংলা ভাষায় সিমেন্টিক এসইও নিয়ে আপনারা এখনো এমন কোনো ভিডিও খুঁজে পাননি যেখানে কঠিন না করে খুব সহজে সিমেন্টিক এসইওটা শেখানো হয়েছে। সত্যি বলতে সিমেন্টিক এসইও কোনো কঠিন বিষয় না। আপনি যদি আগে থেকে এসইও জেনে থাকেন বা বুঝে থাকেন তাহলে কিন্তু সিমেন্টিক এসইওটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে আমি অত কঠিন না করে, অত কঠিনভাবে না বুঝে খুব সহজভাবে আপনাদেরকে সিমেন্টিক এসইওটা বুঝিয়ে দিব এবং কিভাবে এটা কাজ করে সেটাও বুঝিয়ে দিব। সো দেরি না করে চলেন আমি আপনাদের সেটাই দেখাই যে কিভাবে সিমেন্টিক এসইওটা কাজ করে এবং সিমেন্টিক এসইওটা কি। এইখানে দেখেন আমি দুটো জিনিস রেখেছি, একটা হচ্ছে সিমেন্টিক এসইও আর একটা হচ্ছে ট্রেডিশনাল এসইও। 2013 সালে যখন গুগলের হামিংবার্ড অ্যালগরিদম আপডেট নেয় তারপরেই কিন্তু এই ট্রেডিশনাল এসইওটা ব্যাকডেটেড হয়ে যায় এবং যে সিমেন্টিক এসইওটা আছে এই অ্যাপ্রোচে কিন্তু গুগল তাদের সকল পর্যায়ক্রম কিন্তু চালানো শুরু করে। সো দেখেন সিমেন্টিক এসইওটা কি। সিমেন্টিক এসইওটা হচ্ছে অপটিমাইজিং ওয়েবসাইট কন্টেন্ট উইথ সার্চ কোয়েরি ইন্টেন্ট, অর্থাৎ ইউজার ইন্টেন্ট। এখানে বলা হয়েছে যে সিমেন্টিক এসইওটা যে কাজটা করে সেটা হচ্ছে অপটিমাইজ করা হচ্ছে কন্টেন্ট, মানে পুরো বিষয়টা হচ্ছে কন্টেন্ট নিয়ে কাজ করে এবং আমরা ওয়েবসাইটে কন্টেন্টগুলোকে অপটিমাইজ করি সার্চ কোয়ারি অনুযায়ী এবং হচ্ছে ইউজারদের ইন্টেন্ট অনুযায়ী। অর্থাৎ একজন ইউজার সে যেই বিষয়ে সার্চ করে তার পরিপূর্ণ বিষয়টা যেন সে খুঁজে পায় এবং তার ইন্টেন্টের সাথে যেন যে কন্টেন্টটা ভালো ম্যাচ করে এবং ধরেন তার যে সকল বিষয়গুলো জানার প্রয়োজন মনে করে বা তার জানা প্রয়োজন পড়ে ওই সকল কন্টেন্টগুলোই কিন্তু গুগল এখানে দিয়ে থাকে। অর্থাৎ আমরা এইখানে সিমেন্টিক এসইওতে কন্টেন্টটা লিখি হচ্ছে ইউজারদের জন্য, নট গুগলের জন্য। এটা বোঝার আগে যদি আমি আপনাদেরকে একটু ট্রেডিশনাল এসইওটা বুঝিয়ে আসি তাহলে আরো একটু ভালো করে এটা আপনারা বুঝতে পারবেন। যেমন দেখেন এখানে বলা আছে কি ট্রেডিশনাল এসইওটা কি। ট্রেডিশনাল এসইওটা হচ্ছে পোস্টিং বাই কিওয়ার্ড রিসার্চিং অ্যান্ড মাল্টিপল সিমিলার কিওয়ার্ডস। অর্থাৎ এইখানে কি করা হয় যে পোস্ট করা হয় একাধিক কিওয়ার্ড এবং হচ্ছে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করে। অর্থাৎ আমরা কিওয়ার্ড রিসার্চ করে যখন একাধিক কিওয়ার্ড পেতাম তখন ওই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি পোস্ট করতাম। অর্থাৎ একটা টপিকের উপরে প্রায় কতগুলো পোস্ট আমরা এখানে করতে পারতাম। বাট এইখানে দেখেন আমরা কি বলছি যে সিমেন্টিক এসইওতে, সিমেন্টিক এসইওটা হচ্ছে আমরা একটা টপিকের যতগুলো ইন্টেন্ট আছে বা ওই একই ইন্টেন্টের যতগুলো কোশ্চেন আছে বা যতগুলো কিওয়ার্ড আছে ওই সবগুলো কিওয়ার্ড দিয়ে আমরা শুধুমাত্র একটা পেজ বা হচ্ছে একটা ইউআরএল তৈরি করি যেখানে ওই ইন্টেন্টটা ফিল আপ করে থাকি। বাট ট্রেডিশনাল এসইওতে কি করা হয়, ট্রেডিশনাল এসইওতে হচ্ছে আমরা একটা কিওয়ার্ডের ধরেন একটা টপিকের আমরা এরকম অনেকগুলো, এই যে এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড আমরা খুঁজে পাই এবং সবগুলো কিওয়ার্ড দিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি পোস্ট করে থাকি। বাট এখানে আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি তাহলে এই জিনিসটা আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। এরপরে আমি স্টেপ বাই স্টেপ বিষয়গুলো আরো সুন্দর করে বোঝানোর ট্রাই করবো এবং হচ্ছে দেখিয়ে দিব। যেমন ধরেন একজন জমিদার, ওই জমিদারে হচ্ছে দুইজন কি বলে কর্মচারী ছিল। এখন একজন কর্মচারী হচ্ছে আপনার পুরানো আর একজন কর্মচারী হচ্ছে নতুন। এখন পুরানো যে কর্মচারী আছে তাকে একদিন ডাকা হলো। ডাকানোর পরে ধরেন যে সেই জমিদারে একটা ছাগল ছিল, ছাগলের বাচ্চা ফুটেছে। এখন বাচ্চা ফুটানোর পরে ছাগল ওই জমিদার কর্মচারীকে বললো যে আমার যে ছাগলের বাচ্চা ফুটাইছে তুমি একটু ইনফরমেশন দাও আমাকে। সো সে কি করলো ওইখান থেকে ইনফরমেশন নিয়ে আসলো। আসার পরে জমিদার তাকে জিজ্ঞাসা করলো যে কয়টা বাচ্চা ফুটাইছে। তখন সে বললো যে 3টা। তখন জমিদার বললো যে ছেলে কয়টা আর মেয়ে কয়টা। এখন ওই কর্মচারী বলতেছে যে ছেলে কয়টা আর মেয়ে কয়টা এটা আমি দেখিনি, আবার দেখে আমি বলতে পারবো। সো সে কি করলো আবার মনে করেন যে সেখানে গেল, যার পরে দেখে আসলো যে তার হচ্ছে 2টা ছেলে ছাগল আর একটা হচ্ছে মেয়ে ছাগল। সে এসে জমিদারকে এটা বললো। এখন আবার জমিদার তাকে বললো যে কোন কালার হয়েছে, মানে ছেলে 2টা কি কালার বা আমার যে 3টা ছাগল হয়েছে এটা কোন কোন কালার হয়েছে, কালো নাকি কালো সাদা নাকি সাদা নাকি শুধু কালো। সো এটা সে কোশ্চেন করছে জমিদার। তখন আবার সে বললো কি তাহলে আমি এক কাজ করি আবার যাই দেখে আসি। সো সে কি করলো আবার গেল, গিয়ে দেখে আসলো যে একটা সাদা বাকি হচ্ছে ধরেন 2টা কালো সাদা এরকম একটা টাইপের। সো সে জমিদারকে আইসা বললো। এখন হচ্ছে এটা হচ্ছে তার পুরানো যে কর্মচারী সেটা, এখন নতুন একজন কর্মচারী আছে তাকেও ডাকা হলো। ডেকে বললো যে আমার তো ছাগলের বাচ্চা ফুটেছে তুমি আমাকে ইনফরমেশন এনে দাও। সো সে কি করলো ওইখানে গেল, গিয়ে হচ্ছে সে ইনফরমেশনটা এনে দিল। সেই ইনফরমেশন দিলে কি যখন জমিদার জিজ্ঞাসা করলো যে বাচ্চা কয়টা ফুটাইছে সে বললো যে বাচ্চা ফুটাইছে 3টা। তারপর জমিদার কোশ্চেন করলো তাকে আবার যে ছেলে কয়টা মেয়ে কয়টা। সে বলতেছে যে ছেলে হচ্ছে 2টা মেয়ে হচ্ছে একটা।
এরপরে বললো যে কোনটার কি কালার হয়েছে, সে কিন্তু সেইটাও বলছে। তার মানে দেখেন দুইজন কর্মচারীর মধ্যে এখানে পার্থক্যটা কি, প্রথম জনকে যে পাঠাইছে সেটা হচ্ছে পুরানো কর্মচারী, সে কিন্তু একটা ইনফরমেশনের মধ্যে কিন্তু সে সবগুলো অ্যান্সার দিতে পারতো, বাট সে কিন্তু এখানে দেয়নি। কি করছে, সে 3বার যাওয়া লাগছে। বাট নতুন যে কর্মচারী আছে সে কি করছে, সে একবার গেছে, একবার যায়া সে পুরো তথ্যটা এনে কিন্তু জমিদারকে খুব সুন্দর করে দিতে পারছে, তার কিন্তু 3বার যাওয়া লাগেনি। এতে কি হয়েছে, এতে জমিদারের সময় পাচ্ছে, যে ইনফরমেশন আনতে গেছে তারও সময় পাচ্ছে, এবং খুব সুন্দর করে কিন্তু সে উপস্থাপন করতে পারছে। সো এইখানে বিষয়টা হচ্ছে যে হচ্ছে পুরানো, যে 3বার গেছে সে হচ্ছে আমাদের এইখানে ট্রেডিশনাল এসইও, আর যে একবার গিয়ে সবগুলো ইনফরমেশন কালেক্ট করতে পারছে সে হচ্ছে আমাদের সিমেন্ট্রিক এসইও। সো এইটা হচ্ছে সিমেন্ট্রিক এসইও এবং হচ্ছে ট্রেডিশনাল এসইওর মধ্যে পার্থক্য। অর্থাৎ কি করি আমরা, একটা টপিকের সবগুলো ইনফরমেশন বা ওই ইন্টেন্টটা সবকিছু আমরা একটা পেজের মধ্যে বা একটা কন্টেন্টের মধ্যে কভার করি, বাট ট্রেডিশনাল এসইওর মধ্যে এটা করা হতো না। 2013 সালের আগে যখন হামিংবার্ড অ্যালগরিদম আপডেট হয়নি তখন এই পদ্ধতিটা চলতো, মানে একটা টপিকের ইন্ডিভিজুয়াল অনেকগুলো পোস্ট করে আমরা বিভিন্নভাবে ট্রাফিক জেনারেট করতে পারতাম এবং আমাদের অনেকগুলো পোস্ট তৈরি করা যেত। বাট এই যে 2013 সালের পরে যখন গুগলের হামিংবার্ড অ্যালগরিদম আপডেট নেয়, তারপর থেকে হচ্ছে ওই যে একজন ব্যক্তি যে সঠিক তথ্য এনে দিয়েছে, বারবার যাওয়া লাগেনি, অর্থাৎ সিমেন্টিক অ্যাপ্রোচের পদ্ধতি কিন্তু এখন চলতেছে এবং এটার দিকে আমাদের ফোকাস দেওয়া উচিত। আচ্ছা, এখন আমরা আসি, দেখেন এখানে আমরা কি বলছি যে ইউজার ইন্টেন্টের কথা, তাই না? এখন ইউজার ইন্টেন্টের কথা যদি আপনি একটু দেখেন যে ইউজার ইন্টেন্টটা কি, ধরুন এইখানে আমরা একটা কিওয়ার্ড রাখছি। তার আগে বলে নিই ইউজার ইন্টেন্ট কিন্তু অবশ্যই আপনারা বোঝেন, মানে একজন সার্চার সে গুগলে যে সার্চ করে তার যেই বিষয়টা খুঁজতে চাচ্ছে সেই বিষয়টাকে হচ্ছে তার ইন্টেন্ট বোঝায়, মানে তার আগ্রহটাকে বোঝায়। সো এইখানে দেখেন আমরা একটা ইন্টেন্ট রাখছি যার নাম দিচ্ছি হচ্ছে এখানে ওয়ান পেজ এসইও সার্ভিস। অর্থাৎ এই যে এইখানে যে ব্যক্তি, ধরুন আমি গুগলে গিয়ে সার্চ করলাম ওয়ান পেজ এসইও সার্ভিস, ওকে, ওয়ান পেজ এসইও সার্ভিস নিয়ে ধরুন এখানে আমি ফার্স্টে সার্চ করলাম। সো আমার ইচ্ছাটা কি বলুন তো, আমি এখানে কি চাচ্ছি, আমি চাচ্ছি যে আমার পুরো ইন্টেন্টটা হচ্ছে যে ওয়ান পেজ এসইও সার্ভিস, অর্থাৎ আমি সেবা নিতে চাচ্ছি, মানে আমার কথা হচ্ছে যে আমি একটা পরিষেবা নিব বা একজন থেকে একটা সার্ভিস নিব, সেটা হচ্ছে ওয়ান পেজ এসইও, এটা হচ্ছে আমার ইন্টেন্ট। বাট এইখানে দেখেন একই ইন্টেন্ট সেম ইন্টেন্ট যে আমি সার্ভিস নিব, এটার কিন্তু অনেকগুলো কিওয়ার্ড এখানে রাখা আছে। এখন দেখেন এইখানে আমরা কি করছি যে ওয়ান পেজ এসইও সার্ভিসেস, এইটার অনেকগুলো সিমিলার কিওয়ার্ড এখানে আছে। এখন দেখেন ওয়ান সাইট এসইও সার্ভিস, এটা কিন্তু আলাদা একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে সার্ভিসেস ওয়ান পেজ এসইও, এইটাও একটা আলাদা কিওয়ার্ড। এবং হচ্ছে ওয়ান পেজ এসইও সার্ভিসেস এসইও, এইটাও আলাদা একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে ওয়ান পেজ এসইও সার্ভিসেস লো কস্ট, এরপরে হচ্ছে দেখেন ওয়ান পেজ এসইও সার্ভিসেস চিপ। তারপরে এরকম আরো দুইটা বিষয় বা কিওয়ার্ড কিন্তু এখানে আছে। কিন্তু আমাদের এই সবগুলা কিওয়ার্ডের ইন্টেন্ট কিন্তু একটাই, সেটা হচ্ছে ওয়ান পেজ এসইও সার্ভিসেস। এখানে আরেকটা জিনিস দেখেন, অনেকগুলো কিওয়ার্ড কিন্তু উল্টাপাল্টা দেওয়া আছে যেগুলো কিন্তু অর্থবোধক না। এই কোশ্চেনে আমি ইনশাল্লাহ আসবো, তার আগে বলে নিই। দেখেন এই যে দেখেন ওয়ান পেজ এসইও সার্ভিস লিখে যখন আমি সার্চ করলাম তখন দেখেন এইখানে আমি একটা কিওয়ার্ড একটা ওয়েবসাইট পাইছি, সেটা হচ্ছে ওয়েবফেক্স। দেখেন এখন এইখানে যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ড দিয়ে আমি একটু সার্চ করে আপনাদেরকে দেখাই, যে আপনারা একটু দেখেন। এই যে আমাদের যে ফার্স্টে সার্চ ছিল সেটা হচ্ছে ওয়ান পেজ এসইও সার্ভিসেস, আমরা পাইছি ওয়েবফেক্স, তাই না? এরপর দেখেন আমরা কিন্তু আবার পাইতাছি এই যে ওয়ান পেজ এসইও ওয়েবফেক্স, সেটা হচ্ছে কি ওয়ান সাইট এসইও দিয়ে। এরপরে যদি দেখেন যে আমরা যদি আরো কিছু এখান থেকে সার্চ করি, যেমন ধরেন এখান থেকে ওয়ান পেজ সার্ভিসেস এসইও লিখে যদি আমরা সার্চ করি, তাহলে কিন্তু আমরা একটা ওয়েবসাইটে পাইতাছি, সেটা হচ্ছে দেখেন এই যে ওয়েবফেক্স, এই ওয়েবসাইটে কিন্তু আছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই ফাইবারটা তো আমরা বারবার খুঁজে পাচ্ছি। এখন ভাই ফাইবারটা হচ্ছে একটা মার্কেট প্লেস, যারা ফাইবার থেকে সার্ভিস নেবে তারা ফাইবারে গিয়ে সার্চ করবে। সো এইটা আমরা বাদ দিতে পারি, এটা আমাদের কম্পিটিশন আমরা নিলাম না। এরপর হচ্ছে ওয়ান পেজ এসইও সার্ভিসেস লো কস্ট। সো লো কস্টকে খুঁজতেছে, আমরা ওইটা লিখে সার্চ করতেছি। দেখেন এইখানেও কিন্তু আমরা সেই ওয়েবফেক্স ওয়েবসাইটটা কিন্তু খুঁজে পেলাম। এরপর দেখেন আমরা যদি আরো একটু নিচে যাই, ওয়ান পেজ এসইও সার্ভিসেস চিপ। সো এখানে চিপটা দিয়ে যদি আমরা সার্চ করি, আমি লো কস্ট, এখন হচ্ছে চিপ, তাও কিন্তু ওয়েবফেক্স সেটাই কিন্তু আসছে। এরপরে দেখেন ওয়ান সাইট এসইও সার্ভিসেস চিপ,
আর দেখানোর প্রয়োজন মনে করি না, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো দেখেন এইখানে যতগুলো কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করলাম আমরা কিন্তু একটা ওয়েবসাইট খুঁজে পেলাম, সেটা হচ্ছে কি ওয়েবফেক্স। এখানে ওয়েবফেক্স, এখানেও ওয়েবফেক্স, এই যে ওয়েবফেক্স এখানে দেখেন, তারপরে এইখানেও সেম সেই একই ওয়েবসাইট, এইখানেও কিন্তু একই ওয়েবসাইট, বাট কিওয়ার্ড দেখেন কতগুলো কিওয়ার্ড কিন্তু এইখানে আছে। বাট এইখানে হচ্ছে মেইন টপিক কিন্তু একটাই ছিল, সেটা হচ্ছে কি ওয়ান পেজ এসইও সার্ভিসেস। বাট আমরা এতগুলো কিওয়ার্ড দিয়ে সার্চ করে কেন একটা ওয়েবসাইট কি পাইলাম, এটা হচ্ছে এখন আপনাদের মধ্যে প্রশ্ন। আর এই বিষয়টাই হচ্ছে সিমান্টিক এসইওটা। সিমান্টিক এসইওর ফলে কিন্তু আমরা একটা কিওয়ার্ডের ইনটেন্ট আমরা ফিল আপ করতে পারছি। এই প্রত্যেকটা কিওয়ার্ডের দেখেন, এই প্রত্যেকটা কিওয়ার্ডের ইনটেন্ট একই ছিল, সেটা হচ্ছে কি ওয়ান পেজ এসইও সার্ভিসেস। সো আমরা কি করলাম, এই একটা পেজই তৈরি করলাম, যেটা হচ্ছে দেখেন ওয়ান পেজ এসইও সার্ভিসেস ফার্স্টে লেখা আছে, দেখছেন? সবগুলোতে খেয়াল করলে আপনি এটাই পাবেন, এইটাও দেখেন, এইটাও দেখেন, এইটাও দেখেন, ওয়ান পেজ এসইও সার্ভিসেস। এইটা হচ্ছে আমাদের প্রাইমারি কিওয়ার্ড। সো এই মেইন কিওয়ার্ডটা আমরা কি করলাম, ফার্স্টে রাখলাম। এরপরে এখানে আমাদের আরো আরো কত সিমিলার কিওয়ার্ড আছে, সেইগুলো কিন্তু এখানে আছে। এখন এইগুলো দেখেন সবগুলোর ইন্টেন্ট কিন্তু একটাই। এখন আমরা কি করছি, এইখানে এই ওয়েব পেজটা যখন তৈরি করা হয়েছে বা তার কন্টেন্টটাকে এমনভাবে অপটিমাইজ করা হয়েছে ইন ডিপতে, সে পুরো ইন্টেন্টটাকে এইখানে ফিল আপ করছে। যেমন দেখেন ওয়ান পেজ এসইওর আরেকটা নাম হচ্ছে ওয়ান সাইট, ওয়ান পেজের আরেকটা নাম হচ্ছে ওয়ান সাইট, সেই ইন্টেন্টও সে এইখানে কন্টেন্টের মধ্যে তারা ফিল আপ করে ফেলছে। এরপর হচ্ছে দেখেন সার্ভিসেস ওয়ান পেজ এসইও, সে কিন্তু এটা ফিল আপ করছে। এরপর দেখেন ওয়ান পেজ এসইও সার্ভিসেস লো কস্ট, এইখানে কি হয়েছে, সে জানে যে অলরেডি যে কেউ যদি ওয়ান পেজ এসইও সার্ভিসেসটা সার্চ করে সে অবশ্যই চাবে যে কম খরচে কি পাওয়া যায়, সে ওই ইন্টেন্টটাও কিন্তু এখানে ফিল আপ করছে। অর্থাৎ সে কি করছে, এই একই ইন্টেন্টের যতগুলো সিমিলার কিওয়ার্ড আছে বা সিমেন্টিক্যালি কিওয়ার্ড আছে, সবগুলা কিওয়ার্ড সে একটা ওয়েব পেজের মধ্যেই অ্যাড করার চেষ্টা করছে, অথবা সে কন্টেন্টটা এমনভাবে লেখছে যেন এই সবগুলো ইন্টেন্ট ফিল আপ হয়ে যায়। আর গুগলও কিন্তু এই জিনিসটা জানে, এবং তাদের হামিংবার্ড যে অ্যালগরিদম আছে সেই অ্যালগরিদম জানে যে এই কন্টেন্টগুলো বা এই কিওয়ার্ডগুলো লিখে যারা গুগলে সার্চ করতেছে তারা সবাই একটা জিনিসই চাইতেছে, সেটা হচ্ছে কি তারা ওয়ান পেজ এসইও সার্ভিস নিবে। সো ওয়ান পেজ এসইও সার্ভিস এবং হচ্ছে ওয়ান সাইট এসইও সার্ভিসের মধ্যে কোনো পার্থক্য নাই, একই বিষয়। আবার এইখানে দেখেন সার্ভিসেস ওয়ান পেজ এসইও একই বিষয়, অর্থাৎ একই ইন্টেন্ট কিন্তু তারা বহন করতেছে। যার জন্য গুগল কি করতেছে, যে ওয়েবসাইটটার কন্টেন্ট সবচাইতে ভালো করে অপটিমাইজ করা আছে, ইউজারদের জন্য লেখা আছে, এবং তারা সার্ভিসটা এই ইন্টেন্টটাকে ফুল ফিল আপ করতে পারছে একটা পেজের মধ্যেই, সেই পেজটাকে কিন্তু গুগল বারবার দেখাচ্ছে আমাদেরকে বিভিন্ন কিওয়ার্ডে যখন আমরা সার্চ করতেছি। অর্থাৎ তারা কি করছে, কন্টেন্টটাকে সিমেন্টিক্যালি ভাবে লেখছে, সেই সাথে তারা সম্পূর্ণ ইন্টেন্ট একটা পেজের মধ্যেই ফিল আপ করছে। আর গুগল কিন্তু এই জিনিসটা জানে যে এইটা লিখে সার্চ করা মানে যা, আর এই সবগুলো লিখে সার্চ করলে আমাকে কি করতে হবে, এই একটা অ্যান্সারই দেখাতে হবে। এইটা হচ্ছে গুগলের হামিংবার্ড অ্যালগরিদমের কাজ, যেটার জন্যই কিন্তু সিমেন্টিক এসইওটা এখন উঠে এসেছে। এখন কথা হচ্ছে দেখেন এইখানে আরেকটা জিনিস বুঝাই আপনাদেরকে, যেমন সার্ভিসেস ওয়ান পেজ এসইও, এই কথাটা কিন্তু মানে শব্দগতভাবে এই শব্দটা কিন্তু ভুল, মানে এটার কিন্তু কোনো অর্থ হয় না, মানে অর্থটা কিন্তু আগে আসবে কি ওয়ান পেজ এসইও সার্ভিসেস। এরপর দেখেন আরেকটা কথা আছে, যদি আমরা এখানে দেখেন এসইও ওয়ান পেজ এসইও ওয়ান পেজ সার্ভিসেস, এটা কি কোনো ওয়ার্ড হয়? এটাও কিন্তু শব্দগতভাবে ঠিক নেই, বাট রেজাল্ট কিন্তু একই দেখাইতেছে। এটা কারণ হইতেছে গুগল জানে যে আপনি কি লিখে সার্চ করলে তাকে কি দেখাতে হবে, ইন্টেন্ট কি, গুগল সেই বিষয়টা বুঝতে পারতেছে। আর গুগলের আরেকটা বিষয় হচ্ছে তারা জানে যে আপনি ভুল লিখে সার্চ করলে, যেমন দেখেন আমরা যখন লিখে সার্চ করি আমাদের মনের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে না যে আমরা আসলে কি লিখে সার্চ করবো, তখন আমরা কি করি ওয়ান পেজ এসইও সার্ভিস এরকম পোস্ট করি। আবার অনেক সময় আমরা কি করি যে আগে লিখে পারি সার্ভিস সার্ভিস, তারপর লিখতে পারি ওয়ান পেজ এসইও, এইভাবে কিন্তু আমরা সার্চ করে থাকি। এবং দেখেন এইভাবে সার্চ করলে কিন্তু সেই একই ওয়েবসাইটকে আমাদের দেখাইতেছে। অর্থাৎ আমরা যত ভুল করি না কেন, কিওয়ার্ড কিন্তু বেশিরভাগ কিওয়ার্ডগুলো কিন্তু ভুল সার্চের কারণে হয়ে থাকে। সো ওই ভুল সেই সার্চগুলো আছে, সেই সার্চ করার ফলে গুগল বুঝতে পারে যে আসলে সে কি খুঁজছে, সে ওয়ান পেজ এসইওটাই
খুঁজতেছে। সো এইভাবেই আপনি ভুল কিওয়ার্ড লিখে সার্চ করলো, যেহেতু একই ইন্টেন্ট আপনি ফিল আপ করে রাখছেন যে আপনার এই ওয়েব পেজের মধ্যে আপনি সুন্দর করে সবকিছু ফিল আপ করছেন যে সার্ভিসটা ভালো বা আপনি কি কি টাইপের সার্ভিস দিবেন, অর্থাৎ একজন সার্চারের এই সার্ভিসটা নেওয়ার জন্য যতগুলো জিনিস তার জানা প্রয়োজন বা যতগুলো কিওয়ার্ড লিখে সে সার্চ করতে পারে, মূল যে কিওয়ার্ডটা সেই ইন্টেন্টটা ফিল আপ করার কারণে, কন্টেন্টটা ইনজিপতে ফিল আপ করার কারণে কি হয়েছে, এই প্রত্যেকটা জিনিস সার্চ করার ফলে আমাদের রেজাল্ট একটাই দেখাইতেছে। এখন আসি আমরা ট্রেডিশনাল এসইওর দিকে, তাহলে আরো একটু ভালো করে বুঝতে পারবেন। যেমন দেখেন ট্রেডিশনাল এসইওতে আমরা কি করতাম, হোয়াট ইজ অন পেজ এসইও, এটা নিয়ে আমরা একটা পোস্ট করতাম। তারপর হচ্ছে হোয়াট ইজ অফ, আচ্ছা একই বিষয় এখানে দুইবার চলে আসছে, সরি। এরপর দেখেন টাইপস অফ অফ পেজ এসইও, এইটা নিয়ে আমরা একটা পোস্ট করতাম। হাউ টু ডু অফ পেজ এসইও, অফ পেজ এসইও কিভাবে করে, এইটা নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি আরেকটা পোস্ট তৈরি করতাম। এরপর হচ্ছে ইজ অফ পেজ এসইও হার্ড, এটা কঠিন কিনা সেটা নিয়ে কিন্তু আমরা একটা পোস্ট করতাম। তারপর দেখেন ডাজ অফ পেজ এসইও হেল্প টু র্যাঙ্ক, এটা র্যাঙ্ক করতে সাহায্য করে কিনা, এটা নিয়ে ইন্ডিভিজুয়াল আমরা পোস্ট করতাম। এরপর হুইচ ব্যাকলিংস আর বেস্ট ফর অফ পেজ এসইও, এটা নিয়ে আমরা একটা পোস্ট করতাম। হোয়াট ইজ অ্যান অফ পেজ এসইও অডিট, এটা নিয়ে কিন্তু আমরা একটা পোস্ট করতে পারতাম। বাট এইটা হচ্ছে ট্রেডিশনাল এসইও, অর্থাৎ 2013 সালের আগে চলতো। বাট এখন সময়ে 2024 অর্থাৎ 2013 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত আমরা কি করতে পারি, বা যেটা করছি অলরেডি আমরা যারা করে ফেলছি, তারা করছে কি এই সবগুলো কিওয়ার্ড বা সবগুলো কোশ্চেন আমরা একটা পেজের মধ্যে, এই সিমান্টিক এসইওর মতো একটা পেজের মধ্যে আমরা কি করছি, এখানে অ্যাড করার চেষ্টা করছি। আর এইটার ফলে কি হয়েছে যে গুগল একটা পেজকে বারবার দেখাইতে পারতেছে। এখন দেখেন হোয়াট ইজ অফ পেজ এসইও, এটা নিয়ে যদি আপনি একটা পোস্ট করেন, তারপর টাইপস অফ পেজ এসইও, এটা নিয়ে আপনি একটা পোস্ট করেন, তারপরে হচ্ছে গিয়া এই যে ইজ অফ পেজ এসইও হার্ড, এটা নিয়ে আপনি একটা পোস্ট করেন, তাহলে একই টপিক, একই ইন্টেন্ট বা একই জিনিস বারবার ঘুরে ফিরে আপনি কি করলেন, বারবার আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি পোস্ট করলেন, ইউআরএল তৈরি করলেন। এখন গুগল তো এইখানে কনফিউজড হয়ে যায় সেই বিষয়ের উপর। যেমন ধরেন আমরা কি বলছিলাম যে জমিদারের 2জন কর্মচারী ছিল, এখন 2জন কর্মচারীর মধ্যে একজন কি করছে একবারে সব ইনফরমেশন দিছে, আরেকজন কি করছে সে 3টা ইনফরমেশনের জন্য তাকে কি 3বার যাওয়া লাগছে। এখন বলেন আপনি যদি জমিদার হতেন বা আপনি যদি নিজেই সেই জমিদারের জায়গায় থাকতেন, তাহলে আপনি কি করতেন, প্রথম যে ব্যক্তি আপনাকে 3বারে 3টা ইনফরমেশন এনে দিছে তাকে আপনি রাখতেন, নাকি যে আপনাকে একবারে 3টা ইনফরমেশন এনে দিছে তাকে আপনি চাকরিতে রাখবেন? অবশ্যই আপনি কি করতেন, যে 3টা ইনফরমেশন একবারে এনে দিছে তাকে চাকরিতে রাখতেন, আর যে 3টা ইনফরমেশনের জন্য 3বার গেছে আপনার সময় ওয়েস্ট করছে তাকে আপনি কি করতেন, চাকরি থেকে নট করে দিতেন। সো এইটি হচ্ছে বিষয়। গুগল সেম কাজটা এখন করতেছে। গুগল কি করতেছে, এইখানে সিমান্টিক ভাবে যারা কাজ করতেছে, অর্থাৎ একটা কন্টেন্ট ইন জিপতে লিখতেছে ইউজারদের ইন্টেন্ট। এই যে দেখেন আমার ইন্টেন্ট কি ছিল, আমি ওয়ান পেজ এসইও সার্ভিসেস লিখে সার্চ করছি, আমার ইন্টেন্ট সেম। তারপরে এখানে ওয়ান পেজ সার্ভিসেস, ওয়ান পেজ এসইও একই ইন্টেন্ট, ওয়ান পেজ এসইও সার্ভিসেস লো কস্ট একই ইন্টেন্ট, সেটা হচ্ছে কি ওয়ান পেজ এসইও সার্ভিস। অর্থাৎ একটা পেজের মধ্যে একটা ইউআরএল এর মধ্যে কি করছে সবগুলো ইনফরমেশন আমরা একত্র করে দিছি, যেন এই কন্টেন্টটা ইন জিপতে লেখা যায়, সুন্দরভাবে লেখা যায়, এবং একজন সার্চার সে সার্চ করে আমাকে খুঁজে পায় এবং তার সকল প্রশ্ন এবং সে যেটা লিখে সার্চ করুক আমার কাছে চলে আসছে। এখন কি হয়েছে এখানে, একত দেখেন গুগলের এখানে লাভটা কি হয়েছে, এতগুলো পোস্ট সে বারবার মানে বারংবার সে এখানে ক্রোল করতো, তার সময় ক্রোল বাজেট শেষ হতো, তার সময় ওয়েস্ট হতো, সে বুঝতে পারত না এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সে ভুগত। এখন কি হয়েছে, গুগল সহজে বুঝতে পারতেছে যে আসলে আমরা কি চাই। সো এটা খুবই সিম্পল একটা বিষয় যে সিমেন্টিক এসইও এখন কেন কাজ করতেছে, সেটা আশা করি খুব ভালো মতো বুঝতে পারছেন। আরেকটু কথা বলে নেই, যেটা যদি আমার কথা যদি আপনার ক্লিয়ার না বুঝে থাকেন, সিমেন্টিক এসইওটা হচ্ছে এখন শুধুমাত্র কন্টেন্ট নিয়ে চলে, মানে কন্টেন্টটাকে খুব ইন্টেন্ট ফিল আপ করে, এবং হচ্ছে আমাদের যতগুলো কিওয়ার্ড থাকে, সার্চারের যে ইন্টেন্ট থাকে সেইগুলো ফিল আপ করে ইন জিপতে কন্টেন্ট অপটিমাইজেশন করে, কন্টেন্ট এসইও করে হচ্ছে আমাদের সিমেন্টিক এসইও কাজটা করা লাগে। বাট ট্রেডিশনাল এসইওতে আমরা কি করতাম, কিওয়ার্ড পাইছি সেই কিওয়ার্ড নিয়ে একটা পোস্ট, আবার সেম একটা কিওয়ার্ড পাইছি সেটা নিয়ে একটা পোস্ট। বিশেষ করে এটা হচ্ছে যারা এআই দিয়ে লেখে বা হচ্ছে যারা এআই ব্লগ তৈরি করে, তারা অনেক সময় দেখবেন বিভিন্ন ভিডিওতে দেখাবে যে একই কিওয়ার্ড
বা একই ইন্টারনেট 10-20টা কিওয়ার্ড দিয়ে তারা একসাথে পোস্ট করে ফেলছে। সো এইগুলো খুবই রং একটা টাইপস। এগুলো যদি আপনি কি করে থাকেন, যেমন ধরেন আপনারা অনেকে এআই দিয়ে একসাথে অনেক কন্টেন্ট লিখে ফেলেন, এইটা অবশ্যই স্টপ করবেন। এটা আপনাদের মানি ওয়েস্ট, টাইম ওয়েস্ট, এনার্জি ওয়েস্ট, অর্থাৎ সবকিছু আপনাদের ওয়েস্ট হবে, এটা বাদ দিবেন। আচ্ছা, এরপরে আসি সিমেন্টিক এসইও স্ট্র্যাটেজিসে যাওয়ার আগে আশা করি আপনাদের কাছে এটা ক্লিয়ার যে সিমেন্টিক এসইওটা কি আর এটা কিভাবে কাজ করে। অর্থাৎ আমরা একটা পেজের মধ্যে সমস্ত ইন্টেন্ট এবং সমস্ত ইনফরমেশন ইনডিপথে লেখা ট্রাই করব এবং খুব সুন্দর করে যেন আমাদের ইন্টেন্টটা ফিল আপ হয় এবং ইউজারদের জন্য লিখবো। শুধু শুধু আমরা কন্টেন্ট বড় করব না বা কন্টেন্ট ইউআরএল তৈরি করব না, পেজ তৈরি করব না। আচ্ছা, মাঝখানে একটা কথা বলে দিই, আপনাদের যদি কারো সিমেন্টিক এসইও কন্টেন্টের প্রয়োজন পড়ে, আপনি আমাদের থেকে খুব লো কস্টে অর্থাৎ খুব কম বাজেটে কিন্তু সিমেন্টিক এসইও কন্টেন্ট নিতে পারবেন, যেটা আমরা খুব সুন্দর করে আপনার প্রতিটা ইন্টেন্ট ফিল আপ করে কম্পিউটার যারা আছে তাদের রিচার্জ করা অর্থাৎ এভরিথিং সবকিছু আমরা চেক করে আপনাকে খুব সুন্দরভাবে প্রোভাইড করতে পারবো। আচ্ছা, এখন দেখেন সিমেন্টিক এসইওর বিষয়টার আগে আশা করি যে আপনার কাছে ট্রেডিশনাল এসইওটা ক্লিয়ার হয়ে গেছে। সো ট্রেডিশনাল এসইও নিয়ে আমাদের কোনো আলোচনা করার প্রয়োজন নেই, যেহেতু এটা ব্যাকডেটেড এবং এটা আমাদের কোনো কাজে লাগতেছে না। আর সিমেন্টিক এসইও কি সেটা আশা করি আপনাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে। আর এখন আসে সিমেন্টিক এসইও যে স্ট্র্যাটেজি আছে এইটা নিয়ে আমরা কথা বলবো। সিমেন্টিক এসইও কিভাবে করা হয়। ফার্স্টে দেখেন সিমেন্টিক এসইওর জন্য রয়েছে আমাদের টপিক ক্লাস্টারিং, তারপর রয়েছে আমাদের কিওয়ার্ড ক্লাস্টারিং, এরপর হচ্ছে কিওয়ার্ড ম্যাপিং, তারপর হচ্ছে রাইট সিমেন্টিক কন্টেন্ট। মানে সিমেন্টিক কন্টেন্ট হচ্ছে আমাদের ইনডিপথে সিমেন্টিক ভাবে কন্টেন্ট লিখতে হবে, যেটা হচ্ছে আমাদের মূল এলিমেন্ট এখানে। এরপর হচ্ছে অ্যান্সার পিপল অলসো আস্ক কোশ্চেন, তারপর হচ্ছে টার্গেট কিওয়ার্ড ভেরিয়েশন উইথ দ্য সেম পেজ, অর্থাৎ একাধিক কিওয়ার্ড আমরা আমাদের একটা পেজের মধ্যে রাখতে পারবো, যেটা হচ্ছে আমরা এলএসআই কিওয়ার্ড হিসেবে আগে ইউজ করতাম। এরপর হচ্ছে দেখেন অ্যাভয়েড লং টেল কিওয়ার্ডস, আমাদের লং টেল যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো অ্যাভয়েড করে আমরা চলবো। ছোট ছোট যে সিট কিওয়ার্ডগুলো আছে সেই সিট কিওয়ার্ডগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। এরপর হচ্ছে আমরা এখানে বলি লং টেল কিওয়ার্ড ইউজ না করে এখানে যদি আমরা ইন্টেন্ট ফিল আপ করে কাজ করি তাহলে সেটা বেটার র্যাঙ্ক করবে। সো এই জন্য অ্যাভয়েড করা বলা হয়েছে। এরপর হচ্ছে পাবলিশ লং কিওয়ার্ড, মানে বড় কি কন্টেন্ট আপনার পাবলিশ করবেন, যেহেতু আমরা সকল ইনফরমেশন অর্থাৎ একটা টপিক যখন আমরা কভার করার চেষ্টা করব একটা কন্টেন্টের মধ্যে, অবশ্যই সেটা কি লং একটা কন্টেন্ট হবে। তারপর হচ্ছে ইনক্লুড সিমেন্টিকলি রিলেটেড ফ্রেজ, অর্থাৎ যে কিওয়ার্ডগুলো থাকবে বা যে শব্দগুলো থাকবে সিমেন্টিকলি সেগুলো অবশ্যই আমরা ইউজ করার চেষ্টা করব। যেমন দেখেন এখানে একটু বুঝিয়ে দিই আপনাদের কাছে যে সিমেন্টিকলি ফ্রেজগুলো কি। এখানে হচ্ছে ওয়ান পেজ এসইও, এখানে হচ্ছে কি ভাই ওয়ান সাইড এসইও, মানে এইটার আর একটা সমর্থক শব্দ হচ্ছে ওয়ান সাইড এসইও। ওয়ান পেজ এসইও একটা সমর্থক শব্দ হচ্ছে কি ওয়ান সাইড এসইও। সো এইটাই বলা হয়েছে যে সিমেন্টিকলি যেই ফ্রেজগুলো আছে এগুলো অবশ্যই আমরা ইউজ করব। এরপর হচ্ছে কি অপটিমাইজ ফর কনভার্সনাল কিওয়ার্ডস, এরপর হচ্ছে ইউজ স্ট্রাকচার ডাটা। আচ্ছা, এইখানে দেখেন অপটিমাইজ ফর কনভার্সনাল কিওয়ার্ডস, এই কথাটা একটু আমি আপনাদেরকে বলি। কনভার্সনাল কিওয়ার্ড হচ্ছে কি, আমি আপনাদের একটু আগে কি বলছিলাম যে আমরা গুগলে যে অনেক সময় ভুল সার্চ করি। এখন এই যে ভুল সার্চটা কি, যেমন দেখেন এইখানে ভুল সার্চ হচ্ছে সার্ভিসেস ওয়ান পেজ এসইও, বাট এটা আগে আসতো কি ওয়ান পেজ এসইও সার্ভিসেস। এরকম কিন্তু অনেক কিছু আমরা ভুল করে থাকি। সো এই ভুলটা না করে আমরা কি করবো, আমরা সঠিকটাই লিখবো। আমরা লিখবো সঠিকটা, বাট গুগল জানে যে কেউ যদি ভুল লেখে তাও সঠিকটাই তাকে দেখানো হবে বা তাকে কি করতে হবে সঠিকটা দেখাতে হবে, যদিও সে ভুল লেখে। এই ভুল লেখাটা হচ্ছে কনভারসেশন। এই যে এখানে দেখেন এই যে কনভার্সনাল যেটা কথা বলেছি না কনভারসেশনাল, এইটা হচ্ছে ভুল, মানে সে ভুল করছে বাট আমাদের কি করতে হবে সঠিকটাই লিখতে হবে। এই কনভার্সন অপটিমাইজ ফর কনভার্সনাল কিওয়ার্ডস এই টপিকের মধ্যে হচ্ছে এই বিষয়টা আমি শর্ট করে বলে দিলাম। এরপর হচ্ছে ইউজ স্ট্রাকচার ডাটা, সো এইটা আমরা আলোচনা করব। এখন বলে দিই যে সিমেন্টিক এসইও স্ট্র্যাটেজিস আমি সবগুলো বিষয় এখানে ইনডিপথে আলোচনা করলাম না এই জন্য, কারণ আমরা এটা নিয়ে সম্পূর্ণ ফ্রিতে একটা কোর্স লঞ্চ করতেছি খুব দ্রুত, সেটা কিছুদিনের মধ্যে লঞ্চ করে দেবো আমি সম্পূর্ণ লাইভ। যারা সুযোগ হবে তারা অবশ্যই এই লাইভে আপনারা জয়েন করতে পারবেন। সেখানে আমি ইন ডিপথে A to Z সিমেন্টিক এসইওটা মানে স্টেপ বাই স্টেপ সবকিছু বুঝিয়ে দেবো। আপনাদের আর কখনো সিমেন্টিক এসইও নিয়ে মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতে হবে না যে ভাই আমরা তো এত বছর ট্রেডিশনাল এসইও করে আসছি কোনো রেজাল্ট পাইনি, বাট অন্যান্য ওয়েবসাইট বা অন্যান্য এসইও এক্সপার্টরা তো খুব ভালো রেজাল্ট পাচ্ছে। সো আপনারা এই সিমেন্টিক এসইওটা করার ফলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং খুবই খুবই এক্সপার্ট
মানে অভিজ্ঞতা আপনারা অর্জন করতে পারবেন, যেটা আসলে বলার বাইরে। যে কি পাবেন সেটা কোর্সের মধ্যে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এরপর আমি একটা ওভারভিউ এখানে দেই, যে দেখি আর কিছু এখানে বাকি আছে কিনা। আচ্ছা, আশা করি এগুলো নিয়ে আর তেমন কিছু বলার বাকি নেই। সিমান্টিক এসইওটা কি এটা আশা করি খুব সহজে বুঝে গেছেন। যদি এরপরও কোনো বিষয় বাকি থাকে বা আপনাদের জানার প্রয়োজন মনে হয়, তাহলে অবশ্যই আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ভিডিওর মধ্যে অবশ্যই আপনারা কমেন্ট করে দিবেন যখন ভিডিওটা ইউটিউবে পাবলিশ হবে, বা ইউটিউবে যখন আপনি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যে কোন জিনিসটা মিস হয়েছে আমাদের এখানে বুঝাইতে। বাট আমি একটা ওভারভিউ যেহেতু দিতেছি, আশা করি এখানে আর তেমন কিছু নাই। আচ্ছা, এইখানে তেমন কিছু নাই। আচ্ছা, সো যাই হোক, আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে সিমান্টিক এসইওটা কি আর হচ্ছে ট্রেডিশনাল এসইওটা কি। সিমান্টিক এসইওটা হচ্ছে, আবার একবার বলছি আমি, সিমান্টিক এসইওটা হচ্ছে যেখানে আমরা একটা টপিক কভার করি একটা পেজের মধ্যে ইন ডিপথে কন্টেন্ট লেখে এবং খুব সুন্দর করে ইউজারদের ইন্টেন্ট ফিল আপ করি। আর ট্রেডিশনাল এসইওর মধ্যে হচ্ছে কি, আমরা এইখানে শুধুমাত্র কিওয়ার্ড পাইতাম আর সেই কিওয়ার্ড দিয়ে পোস্ট করতাম। বাট এইটা 2013 সালের আগে শেষ হয়ে গেছে, এখন আর সেই পদ্ধতিটা নাই। সো এই পদ্ধতির দিকে আমরা হাঁটলাম না। এখন অনেকেই বলতে পারেন যে ভাই, ইন্টিটি, সেন্টিমেন্ট এই বিষয়গুলোতে আপনি আলোচনা করলেন না। ভাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইন্টিটি, সেন্টিমেন্ট এই বিষয়গুলোর পিছনে পড়ে থেকে আপনার তেমন কোনো লাভ হবে না, বা আপনি এই বিষয়গুলো বুঝেও আপনার তেমন কোনো একটা কাজে আসবে না। তার চাইতে আমি যেই বিষয়গুলো শিখাবো বা যেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এই বিষয়গুলো যদি আপনি মনোযোগ দেন এবং এই জিনিসগুলো যদি আপনি শিখতে পারেন, তাহলে আশা করি আপনার পুরো সিমান্টিক এসইওটা শিখা হয়ে যাবে। এরপরে যদি কেউ জানতে চান যে ভাই ইন্টিটি কি, তারপর হচ্ছে সেন্টিমেন্ট কি, তারপর আরো অনেক কিছু আছে, সো এইগুলো যদি কেউ জানতে চান, তাহলে এইখান থেকে প্রায় 2 থেকে 2.5 বছর আগে আমার এনএলপি এপিআই নিয়ে একটা ভিডিও আছে ইউটিউবে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে ইন্টিটি, সেন্টিমেন্ট এই বিষয়গুলো বলা আছে, ভিডিওটা আমি উপরে দিয়ে দিচ্ছি। সো আশা করি আপনারা ওইটা দেখে, যাদের মধ্যে ইন্টিটি নিয়ে প্রশ্ন থাকবে বা সেন্টিমেন্ট নিয়ে প্রশ্ন থাকবে, তারপর সেলেন্স, এরকম অনেক কিছু শব্দ আছে, এইগুলো নিয়ে যাদের প্রবলেম থাকবে সেটা ওইখান থেকে আপনারা জানতে পারবেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে খুব দ্রুতই আমাদের সিমান্টিক এসইও কোর্সের মধ্যে। আর এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে সেটা কমেন্ট করে দিবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।